মুত্তালিব নিজের ভাতিজাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সেখানে ভাতিজার প্রশংসা পেয়ে যাচ্ছে যে একবারে ঠিক আপনার মতোই চলা বলা, আপনার মতোই উঠা বসা, আপনার মতোই কাজকর্ম। তো মুত্তালিব শুনে বড় খুশি হচ্ছেন, আনন্দ হচ্ছেন। ওনার তো লক্ষ্যই আছে যে তাকে আমি কাবা ঘরের মোতাওয়াল্লি করব, তাকে দায়িত্ব দিব, সেই দায়িত্ব পালন করতে পারবে কিনা। আপনাদের মনোবল ঠিক আছে? জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরে আমি অসুস্থ আছি, আল্লাহর রহমত মায়ের দোয়া বলছি। তো আপনারা কি মানে যদি রাত কটা হলো, আপনারা কি 12 বেজেছে? শুনবেন আপনারা? দেখ আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু সারা দিতে হবে, যেহেতু কবরস্থান করে দিলে হবে না। তো মুত্তালিব ভাতিজার কথা যখন শুনছে, প্রশংসা শুনছে, তো মুত্তালিব খুশি হচ্ছে। আর তার দ্বারা যে ভুল হয়েছে সেটার জন্য যেন আফসোস মাঝে মধ্যে করছে। বন্ধুগণের আমার, চাচা জানের সঙ্গে হাজীদের যেন সম্মান করতেছেন, খিদমত করতেছেন। দূর দরাজ থেকে যারা তওয়াফ করতে আসছেন খানা কাবা, তাদের দেখাশোনা, তাদের দায়িত্ব যেন মুত্তালিব যেন পালন করতেছেন, সেবা করতেছেন। তাদেরকে যে জিজ্ঞাসা করতেছেন আপনাদের কিছু অসুবিধা আছে নাকি, আপনাদের কিছু লাগবে নাকি। ও বেরাদার, মক্কার মানুষ তো মক্কার মানুষ। আব্দুল মুত্তালিবের কথা চাচা মুত্তালিবের কাছে অন্য জায়গার লোকেরা পর্যন্ত যেন নাম করতেছে। ও বেরাদার ভাইজান, বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের প্রশংসা চতুর্দিকে হতে শুরু করলো। চাচা জান মুত্তালিব যেন কাবা ঘরের দায়িত্ব আব্দুল মুত্তালিবের হাতে দিলেন। ও বেরাদার, দূর দরাজ থেকে যখন মানুষরা আসে যেন তাদের দেখাশোনা খিদমত ঠিক মতোই করে থাকেন। কিন্তু বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব যেন চিন্তা ভাবনা করতেছেন, আমি মানুষদের সব কিছুরই ব্যবস্থা ভালো মতো করে দিতে পারতেছি, কিন্তু পানির অসুবিধা হচ্ছে, যেই মতো পানির দরকার মানুষের সেই মতো পানি আমি দিতে পারছি না। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি হয়ে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন দরখাস্ত করলেন, ওগো রব্বুল আলামিন, আমি মানুষের খিদমত করতেছি, সেবা করতেছি, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে, পানির অসুবিধা হচ্ছে, মানুষকে ঠিক মতো পানি দিতে পারছি না। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে যেন আরাম করতেছেন, ঘুমিয়ে রয়েছেন। যেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন দেখলেন। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে যেন বলা হচ্ছে, তাইয়েবাকে তো খনন করে বের করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙলো, তাইয়েবাটা কি? আবার দ্বিতীয় দিন স্বপ্নটা দেখতেছেন, যেন বলতেছেন, আব্দুল মুত্তালিব জামজামে তাহেরাকে তুমি খনন করে বের করো, মানুষের অসুবিধা দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব আবার চিন্তা করলেন, তাহেরাটা কি? আমি বুঝতে পারলাম না। বন্ধুগণের আমার, 3 দিনে আবার যেন স্বপ্ন দেখতেছেন। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখতেছেন, যেন বলতেছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জাবিহুল্লাহর জন্য যে জমজম কূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রবাহিত হয়েছিল, জারি করা হয়েছিল, সেই জমজম কূপকে খনন করো, যেন খনন করো। তার যদি খনন করে নাও, মানুষের
পানির অসুবিধা দূর হয়ে যাবে, মানুষের পানির কষ্ট দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বললেন কেমন করে জমজম কূপ খনন করব। এর আগে অনেক মানুষ অনেকবার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় কোদালি দিয়ে খনন করেছে, জমজম কূপ পায়নি। মহান রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের জন্য নিশানি বর্ণনা করে দিচ্ছেন। ও আব্দুল মুত্তালিব, একটি জায়গাতে দুটি মূর্তি রয়েছে, একটি মূর্তির নাম হচ্ছে আসাফ এবং আরেকটি মূর্তি মহিলা মূর্তি, তার নাম হচ্ছে নাইলা। সেই মূর্তি দ্বয়ের মধ্যে ওখানে একটি জায়গাতেই জমজম কূপ রয়েছে। বন্ধুগণ, মুত্তালিব যেন আরো পরিচয় বর্ণনা করতে চাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মুত্তালিব তুমি যাবে, দেখবে আল্লাহ কাছ থেকে একটি কাক এসে যেই জায়গায় মূর্তির কাছে নখ দিয়ে নিজের ঠোঁট দিয়ে ঠোকর মারবে, সেই জায়গাতে জমজম কূপ তুমি খনন করবে, জমজম কূপ বেরিয়ে যাবে। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন আরো বর্ণনা করে দিচ্ছে। মুত্তালিব শোনো, সেই জায়গায় খনন করার পরে কিছু দূর যাওয়ার পরে তীর পাবে, ধনুক পাবে এবং কি হরিণ পর্যন্ত পাবে। মক্কার মানুষেরা সেই জায়গাতে তীর ধনুক ফেলে, মূর্তি ফেলে, সোনা দানা ফেলে জমজম কূপকে বন্ধ করে দিয়েছে। এখানে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, আসাফ এবং নাইলা এরা কে ছিল? জাহিলাতের যুগে, অজ্ঞতার যুগে উলঙ্গ হয়ে তওয়াফ করাকে বেশি বেটার মনে করত, ভালো মনে করত, বুঝছেন? কাবা ঘরে, আল্লাহর ঘরের তওয়াফ তারা উলঙ্গ হয়ে করতে করতে তাদের মনের কুবৃত্তি জেগে শয়তান জাগিয়ে দিয়ে তাদেরকে সেই জায়গাতে খারাপ কাজে লিপ্ত করিয়ে দিয়েছে। আল্লাহর গজব তাদেরকে আল্লাহ পাথর করে দিয়েছে। মক্কার মানুষ অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে তাদের পূজা শুরু করেছে, জমজম কূপের কাছে তাদেরকে করেছে। সেখানে যে তীর ফেলছে, ধনুক ফেলছে, মানত করছে, আর এমনকি সোনার হরিণ বানিয়েও ফেলেছিল, সোনা দানাও ফেলে, এই ফেলে 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 জমজম কূপকে বন্ধ করে। আজও আমাদের মধ্যে এই মতো কিছু মানুষ আছে, কিছু লোক জ্ঞান না থাকার কারণে থানে পর্যন্ত গিয়ে মানত করে নেই। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। জীবনী থেকে একটা মেসেজ যদি না পান, ঈমান বাঁচার কথা যদি না পান, তাহলে তো জীবনী করে লাভ নাই। আবার কিছু লোক যখন বলবেন, আলিম ওলামারা ওনারা বলবেন, তখন বলবো আমি লাভ পেয়েছি তো আমি মানত করেছি। তো বলেন, লাভ পেলেই কি মানত করে নিতে হবে? না, একটা দেখতে হবে, একটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আস্তাইনু বিল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আস্তাইনু বিন জানিবিশ শাইতান একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে সাহায্য। যদি আপনার কোন টেড়া গাছের তলে বা কোন থানে বা কোন মন্দিরে যদি আপনার কোনো উপকার হয়ে যায়, তো ভাবতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আছে। তো শয়তানের পক্ষ থেকে হলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব? সেটা কি মেনে নেব? না আল্লাহর পক্ষটা মানব? যেটা আল্লাহর পক্ষ থেকে হবে সেটাকে মানতে হবে। তো সেই জমানার মানুষ অজ্ঞতার কারণে, সেই অজ্ঞতা এখনো কিছু ছিটিয়ে ছড়িয়ে সমাজে রয়েছে, আমাদেরকে বর্জন করতে হবে, ছাড়তে হবে। আসুন জমজম কূপকে খনন করার যেন নিশানা বর্ণনা করে দিন। এর আগে মানুষ চেষ্টা করেছে, পারেনি। বন্ধুগণের আমার, আজ রাতে আব্দুল মুত্তালিব সকালে যেন নিজ পুত্র হারিসকে যেন বড় সন্তানকে সঙ্গে করে বলে, বেটা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের আদি জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাঈল জাবিহুল্লাহর জন্য যে জমজম কূপ মহান রব্বুল
আলামিনের পক্ষ থেকে জারি হয়েছিল, সেই কূপকে খনন করতে হবে। চলো রে বেটা, কোদালি সঙ্গে করে নাও, টামনি নিয়ে নাও, জমজম কূপকে খনন করতে হবে। সেই সময় হাদিস যারা বলতেছেন, আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, এর আগে অনেক মানুষ জমজম কূপকে খনন করার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় গর্ত করেছে, কোনো লাভ হয়নি। আজকে আপনি আবার জমজম কূপকে খনন করবে, সম্ভব হবে কি? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, বেটা রে, ওরে বেটা, তুমি চলো, যেই পরিচয় বর্ণনা করে দেওয়া হয়েছে সেই মতো পরিচয়, সেই মতো আলামত যদি পাই তাহলে আমরা খনন করব, না হলে খনন আমরা করব না। বন্ধুগণের আমার, বাপ্পাটা মিলে যেন যেখানে যে বর্ণনা বলা হয়েছিল সেই মূর্তির পাশাপাশিতে গিয়ে পৌঁছেছে। দেখতেছেন ঠিক একটা কাক এসে যেন চোখ দিয়ে যেন ঠোকর মারতেছে, নিজের চোখ দিয়ে ঠোকর মারতেছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, একটা বর্ণনা পেয়ে গিয়েছি। বলে, বেটা যাও, যেই জায়গাতে কাকটা ঠোকর মারতেছে সেই জায়গাতে গিয়ে কুকুর খুলতে শুরু করো, খনন করতে শুরু করে দাও। সেই সময় যেন কাকটা যেন তাদের দিকে দেখতেছে এবং ঠোকর মারতেছে। কাকও জানছি আল্লাহু তাবারাক ওয়া তাআলা আমাকে তোমাদের জন্য পাঠিয়েছে। বন্ধুগণের আমার, যেন মুত্তালিব বলে, বেটা হারিস, যাও, সেই জায়গায় খনন করো। যখন খনন করতে শুরু করেছেন, কিছু সরসর শুরু করেছেন, যেন তীর বেরিয়ে আসছে, ধনুক বেরিয়ে আসছে। আবার আব্দুল মুত্তালিব খুশি হয়ে বলতেছেন, বেটা পরিচয় মিলে যাচ্ছে, এই জায়গায় জমজম কূপ রয়েছে। আরো কিছু যখন খুঁজেছে, যেন সোনার হরিণের পুতলা বেরিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা হারিস, শীঘ্রই আমরা জমজম কূপ পেয়ে যাব। বন্ধুগণের আমার, যেন জমজম কূপ খনন করতে করতে যখন মক্কার মানুষ চতুর্দিক থেকে যেন দেখতেছেন মুত্তালিব কি করতেছেন, যেন বলছে, আমি জমজম কূপ খনন করতেছি। বলে, মুত্তালিব তোমার দ্বারাই সম্ভব হবে না, সম্ভব হবে না। আবার কেউ কিছু লোক যেন বাধা দিচ্ছে, না মুত্তালিব তোমাকে খুলতে দেওয়া হবে না, তুমি স্বপ্ন দেখবে আজকে এই জায়গায়, এই জায়গায় তুমি খুঁজেছো, কালকে স্বপ্ন দেখবে এই জায়গায়, সেই জায়গায় তুমি খুঁজবে না, তোমাকে বরং খুঁজতে দেওয়া হবে না। সেই সময় মুত্তালিব যেন একটু নম্র হয়েছিল এবং আল্লাহু তাবারাক ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমার সঙ্গে আমার একটা সন্তান হারিস রয়েছে, এই মতো সন্তান যদি আর 10-12টা বা 10টা থাকতো, 9টা হতো, 10টা সন্তান যদি আমার সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে আমার শক্তি আরো থাকতো, মক্কার মানুষ আমাকে এই মতো বাধা দেওয়ার চেষ্টাও করতে পারতো না। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব এই কথা ভাবতে ভাবতে যেন মহান রব্বুল আলামিনের দরবারে একটি মিন্নাত করে নিলেন, আল্লাহ গো, যদি তুমি আমাকে 10টি সন্তান দান করো, একটা সন্তান আমি কুরবানি করব। শুনেছেন তো ঘটনা, যে আব্দুল মুত্তালিব সন্তান কুরবানি করতে চেয়েছে। কেন? কারণটা কি? এইটা হচ্ছে কারণ। কারণ এটা যে সেই দিন নিজেকে একটু দুর্বল মনে হয়েছিল, তিনি ভেবেছিলেন যদি আমার 10টি সন্তান আমার কাছে দাঁড়িয়ে থাকতো তো মানুষ যে আমাকে এই কথাগুলো বলছে ক্ষমতাই হতো না, বুঝছে না? আল্লাহ, তুমি যদি আমাকে 10টি সন্তান দাও, একটা আমি তোমার কাছে কুরবানি করে দেব। এটা কারণ। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করলেন, মক্কার মানুষ, অনেক মানুষ খুশি হলো এবং আব্দুল মুত্তালিবকে বাহবা জানাতে লাগলেন, মারহাবা, খুশি খুশি হলেন। তারপরে কি হলো? একটা অসুবিধা, এই যে সোনা দানাগুলো বেরিয়েছে,
বলছে মুত্তালিব এগুলো আমাদের অধিকার, আমাদের হক, আমাদেরকে দিয়ে দাও। কেমন? আব্দুল মুত্তালিব কোনদিনই নিজের জন্য চাইনি, কাজ করেনি, নিজেকে সদা সর্বদা সমাজের জন্য কে বিলীন করে রেখেছিলেন, নিজের জীবনটাকে মানুষের সেবাতেই কাটিয়ে দিয়েছিলেন। সেই আব্দুল মুত্তালিব বলছেন না, এটা কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে না, এটা আল্লাহর ঘর কাবার দিতে আমরা অফ করে দেব, দান করে দেব। না মুত্তালিব, এটা কেমন কথা? এগুলোতে আমাদের অধিকার আছে। বলে তাহলে এদের জন্য, এটার জন্য একটা মীমাংসা করা হোক, আলিমের দিনের কাছে যাওয়া হোক, বিচারকের কাছে যাওয়া হোক। সেই সময়ে আব্দুল মুত্তালিব দিয়ে একটা কারামত জাহির হয়েছিল, যে পথে মুলকের সামনের দিকে চলতে শুরু করেছিলেন, পানি নিয়েছিলেন ও লোকজনকে সাথে করে, সেই জায়গাতে যে মীমাংসা হবে চলতে চলতে মরুভূমির উপরে চলতে চলতে গরমের দিন, পানি শেষ হয়ে গেছে, আর মানুষ চলতে পারে না, মানুষ চলতেই পারে না, পানি নাই, খাবার নাই। তখন মরুভূমির বালির ওপরে নিজের সব উটকে সওয়ারিকে বসিয়ে দিয়ে অপেক্ষা করছে আমাদের আত্মা কখন বেরিয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন, বন্ধুরা এই মতো মরণের অপেক্ষা করলে হবে না, আমাদের ওই আলিমদের কাছে, ওই পণ্ডিতের কাছে পৌঁছিতে হবে, আর এটার ফয়সালা নিতেই হবে, না হলে আমাদের যতক্ষণ আত্মা আছে আমরা আগে বাড়ার চেষ্টা করব। ওই যারা আরো অন্য যাদের তাদের কাছে পানি ছিল, আব্দুল মুত্তালিব চেয়েছিল, ভাই তোমাদের কাছে পানি আছে, আমাদেরকে দাও, আমরা একটু জান বাঁচাই। বলে না, পানি দেওয়া হবে না। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ আলো অপেক্ষা করে আরাম করে ওই বালির উপরে থেকে বলে যখন জান যাবে তো আমরা আগে বেড়েই যে মরবো। তখন আব্দুল মুত্তালিবের উট যখন উঠাচ্ছে, উটের তলে আল্লাহ সেই মরুভূমি বালিতে পানির নহর জারি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের সমস্ত লোকজন যেন খুশি হয়েছে। আহারে, যে পানির জন্য আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এই বালির উপরেও পানির ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল মুত্তালিব সমস্ত সঙ্গীদেরকে বললে, ভাইরা মন ভরে পানি খেয়ে নাও, নিজের সওয়ারিকে পানি পান করিয়ে নাও, নিজের যার বোতলে পানি ভরে নাও। এবং তাদেরকে ডাক দিয়ে বলেছিল, ও ভাইরা তোমাদের কাছে অল্প পানি আছে, এসো তোমরা পানি নিয়ে নাও, পানি খেয়ে যাও। সেই সময় আব্দুল মুত্তালিবের লোকেরা বলেছিলেন, হুজুর তাদের কাছে আমরা পানি চেয়েছিলাম, পানি তারা দেয়নি, আর আপনি তাদেরকে ডাক দিয়ে পানি নিতে বলছেন, পানি খেতে বলতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, ভাইরা তারা যেটা করেছে তাদের ব্যাপার, কিন্তু আমি তাদেরকে পানি খাওয়ার জন্য আহ্বান করতেছি, বলতেছি, এমনকি পানি বেড়ার জন্য বলতেছি। সেই বিরোধী দলেরা যখন জানতে পারলো আব্দুল মুত্তালিবের উটের নিচের তল থেকে পানি বের হয়েছে, এসে পানি পান করলো, পানি নিলেন এবং খুশি হলেন। আব্দুল মুত্তালিব বলেন, ভাইরা এবার মুলকে সামের দিকে আগে বাড়ো। সেই সময় বিরোধীরাও বলেছিল, আব্দুল মুত্তালিব তুমি আমাদের কাছে পানি চেয়েছিলে, আমরা তোমাকে পানি দিনি। ও আব্দুল মুত্তালিব, এই মরুভূমির বালিতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানি তোমার উটের নিচ থেকে জারি করেছে, এর হক একমাত্র তোমারই রয়েছে, তুমি যা চাইবে তোমার এখতিয়ার সেইটা তুমি করো, আমরা আর কোনো বিচার করতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে ফেরত আসলেন। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বের ওখানে একটা কারামত প্রকাশ তারা দেখতে পেলেন। দেখার পরে বলছেন যে না, আমরা আর বিচার চাইছি না। মুত্তালিব, আব্দুল মুত্তালিব সেই সোনা দানা যা কিছু আছে তুমি যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো আর দাখাল আন্দাজি থাকবে না, দাখাল আমরা করব। বন্ধুগণ, সেখান থেকে ফেরত আসলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরে যারা তওয়াফ করতে আসে, যে পানির সমস্যা ছিল সেই পানি
সমস্যাও মিটিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সব থেকে উত্তম সাদকা হচ্ছে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা কে করলেন? আব্দুল মুত্তালিব, নবীর দাদু। আব্দুল মুত্তালিবের এক এক করে 10টি সন্তান জন্মগ্রহণ করেছে। 10টি সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিবের একটি সন্তান যার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লোক এই কথা বলে যে নবীর পিতামাতা মুসলমানই ছিল না। আপনারা দলিল টালেন, তাদের মুখে এই কথায়, কানে এই কথাই দিয়ে দিবে যে নবীর পিতামাতা মুসলমান ছিল না। আর খুব সহজে আপনাদেরকে বলবো, আপনারা বুঝে নেবেন, আপনারা বলে দিতেও পারবেন। যারা বলবে যে নবীর পিতামাতা মুসলমান ছিল না, নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। সবার নিকটে ওহাবি, লাহাবি, নাজদি, নেচড়ি, নেংটি যা আছে সবাই নবীর পিতার নাম কি বলে? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহকে বাংলায় করেন, তো আব্দুল্লাহকে বাংলায় করেন, তো আব্দুল্লাহ বাংলা হবে আল্লাহর দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম প্রমাণ করছে যে নবীর আব্বাও মুসলমান ছিলেন, আর যে নাম রেখেছে সেও মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি বলছো যে নবীর পিতামাতা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর পিতার নাম, মায়ের নাম আমিনা। এই আমিনা এটা মুশরিকাদের নাম না। আব্দুল্লাহ মুশরিকদের নাম হয় না। নবীর মা তো আব্বা, তো আব্বা, মা তো মা। নবীর দাদুও মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদেরকে ঈমান বাঁচা বড় কঠিন হয়েছে। আমার সাধারণ ভাইরা কলেজে পড়া, স্কুলে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, বিভিন্ন জায়গাতে কাজ করা ভাইরা মোবাইলে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেন। আপনাদেরকে বেঁচে শুনতে হবে, কারণ খারিজিরও বক্তা আছে, রাফিজিদেরও আছে, নাজদি, ওয়াহাবি, অনেক রকমের বক্তা আছে, যেটা লেবাসধারী করে চেঞ্জ করে। আপনি হয়তো ভাববেন যে যারা পাগড়ি জুব্বা লাগা ওগুলো আমাদের বক্তা, না, ভুল হবে। আপনি হয়তো ভাববেন যারা উঁচা টুপি পরে ওগুলো আমাদের সব বক্তা, না, ভুল হবে। আপনি হয়তো ভাববেন ড্রেস দেখে আর কিছু দেখে যে এগুলো হয়তো আমাদের বক্তা, না। আপনাকে এই কারণে কি করতে হবে? আপনার গ্রামে আলিম আছে, ইমাম আছে, তার কাছ থেকে সাজেশন নিতে হবে যে মাওলানা সাহেব কিতাব পড়বো তো কোন কিতাবটা পড়ব, কোন লেখকের পড়ব। অনেক জায়গাতে বাংলা কোরআন অনুবাদ বিক্রি হয় না? হচ্ছে, কোরআনের অনুবাদ বিকছে। বলেন তো, বিসমিল্লাহর অর্থ করতে যাই তো ভুল করেছে অনেক অনুবাদক, ইনারা আছেন। আমি ছোট্ট জ্ঞানের লোক, বিসমিল্লাহর অনুবাদ করতে যাই ভুল করে দিয়ে আছে। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। বলেন সবার শুরুতে আল্লাহর নাম নিতে হবে, তো পরম করুণাময় আল্লাহর নামে। আর আমার যে সুন্নি তারজমা যখন করবে আল্লাহর নামে আরম্ভ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে আরম্ভ মানে আল্লাহর নামটাই প্রথমে নিশ্চয়। তাহলে আমাদেরকে ভাবতে হবে, কোরআন পড়লে হবে না, কিতাব পড়লে হবে না, লেখকও দেখতে হবে, জানতে হবে। না হলে আপনাকে একটা কথা আর বলি, স্পষ্ট হয়ে যাবে। কোরআনের অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন। সে কি মুসলমান ঘরের সন্তান? না, সে একজন অমুসলিম ঘরের সন্তান। কোরআনের বাংলা অনুবাদ করে আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। বলেন সে কি কোরআন বুঝেছে? তখন বলুন মাওলানা আইয়ুব সাহেব আপনি কেমন কথা বলছেন? যদি কোরআন না বুঝতো তাহলে কেমন করে অনুবাদ লিখলো? না ভাই, কোরআনের অনুবাদ করা তার ভাষার পাণ্ডিত্য ছিল, সে অনুবাদ করে দিয়েছে। কোরআনের ভাব অর্থ, কোরআন যে হুদাল লিন-নাস, কোরআন যে হেদায়েতের জন্য এসেছে, সে যদি সত্যিকারে কোরআন বুঝতো, আগে মুসলমান হতো, তারপরে কোরআন অনুবাদ করত। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে হেদায়েতের জন্য এসেছে। আই কোন মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে,
ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে, অনেক মানুষ কোরআন পড়ে হেদায়াত পাচ্ছে। কেন? যদি আপনি ইমানদারের কোরআন পড়েন, লিখনিগুলো পড়েন, তাহলে আপনার ঈমান বেঁচে যাবে। আর যারা বেঈমান হয়ে অর্থ করেছে তাদের লিখনি পড়েন, তো আপনার ঈমানের জন্ডিস হয়ে যাবে। তাই এই কারণে আপনাকে আমি বলবো, আমার ছোট্ট মস্তিষ্কে একটা উদয়, আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কাছে যাবেন আর আলিমে দ্বীনের কাছে যাবেন। লিখে দেন আমি 1000 টাকার হয়তো একটা বাজেট করলেন, আপনি দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়াবি সিলেবাসের জন্য খরচ করেছেন, ছেলেকে জন্য খরচ করছেন, মেয়ের জন্য খরচ করছেন, স্ত্রীর জন্য খরচ করছেন, পরিবারের জন্য খরচ করছেন, আপনার আখিরাতের জন্য, ঈমানের জন্য, আকীদার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আপনাকে বলবো 1-2000 টাকার একটা বাজেট করবেন। আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার পোতা পড়বে, আপনার পতি পড়বে, আপনার বাড়ির সকল সদস্য পড়বে। কিতাব শেষ হয়ে যাবে না। মাত্র 2000 টাকার বাজেট করবেন। একটি কানজুল ঈমান বাড়িতে রাখবেন, আপনি জাল হক বাড়িতে রাখবেন, কানুনে শরিয়ত বাড়িতে রাখবেন, তামহিদুল ঈমান বাড়িতে রাখবেন, আপনি জিয়াউন নবী, আপনি হাবিবুর রহমান বাড়িতে রাখবেন। এই কিছু কিতাব বাড়িতে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখনি কিতাবগুলো আপনার ঈমান পাহাড়ের মতো মজবুত হয়ে যাবে। কোন নাজদি, কোন ওয়াহাবি, কোন নেচরি, কোন খারিজি, কোন শিয়া আপনার ঈমানকে লড়বড়া করতে পারবে না। তাই শুনে কাজ হবে না, পড়ে কাজ করতে হবে। আপনি কেন শুনবেন? পড়েন। 2000 টাকা মাত্র। আর 2000 টাকা খালি আপনার হবে না, আপনি মরে যাবেন, ওই বাড়িতে কানজিল ঈমান থেকে যাবে না। আপনি মরে যাও, আমি মরে যাব, ওই বাড়িতে কিতাব থেকে যাবে। আমাকে, আপনাকে, আমাকে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, সবার পড়া হবে। কোরআন শরীফ সবাই পড়তে পাবে, হাদিস শরীফ সবাই পড়তে পাবে। আনোয়ারুল হাদিস বাংলায় হয়েছে, পড়েন। জাল হক বাংলায় হয়েছে, পড়েন। তামহিদুল ঈমান বাংলায় হয়েছে, পড়েন। দেখবেন আপনি নিজের ঈমান নিজেকে বাঁচিয়ে নিতে পারেন। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। কখনো ঝড় এসে যায়, কখনো ঢেউতে ডুবায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো ঝড় এসে যায়, কখনো ঢেউতে ডুবায়। নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায়। কখনো ঝড় এসে যায়, কখনো ঢেউতে ডোবায়। কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী। কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী। কে টুকরো হয়েছে চন্দ্র, কে টুকরো হয়েছে চন্দ্র। নবী পাকের এক ইশারায়। কখনো ঝড় এসে যায়, কখনো ঢেউতে ডুবায়।
নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায়। বিরাদার ইসলাম, আব্দুল মুত্তালিব একটা মান্নত করে নিলেন, মিন্নাত করে নিলেন যে আমার যদি 10টা সন্তান হতো, আমাকে এই মতো চোখ দেখে কথা বলার সবার ক্ষমতা হতো না। আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, তাহলে একটাকে তোমার রাহে কুরবানি করব। আল্লাহ 10টা সন্তান দান করেছেন। আব্দুল মুত্তালিব মানুষের অভাব দূর করে দিয়েছেন, অসুবিধা দূর করে দিয়েছেন। এবার ভুলে গিয়েছেন, ভুলেছেন কি যে নিজের মিন্নাত যে করেছেন সেটা ভুলে গিয়েছেন উনি। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইঙ্গিত করে দেওয়া হলো, ও আব্দুল মুত্তালিব তুমি মিন্নাত তোমার পুরো করো। ভাইজান বন্ধুগণের আমার, সকালে যখন ঘুম ভাঙলো, সকালে যেন তার সন্তানদের সঙ্গে আলোচনা করলেন, ও আমার সন্তানরা, আমি এমন একটা মিন্নাত করেছি যেটা তোমাদের সামনে বর্ণনা করতে যে আমি যেন দ্বিধাবোধ করতেছি। উনার সন্তানেরা বলতেছেন, আব্বা হুজুর বলেন বলেন কি আপনি মিন্নাত করেছেন? ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব যেন বর্ণনা করলেন। ওনার সন্তানরা বললেন, আব্বা গো আপনি যা মিন্নাত করেছেন সেটা তাড়াতাড়ি পূর্ণ করে দেন। ভাইজান বন্ধুগণের আমার, উনি চিন্তা করলেন কাকে কুরবানি করব। বড় ছেলেকে কুরবানি করলে বড় ছেলে ভাববে আমাকে আমার আব্বা বেশি পছন্দ করে না, ভালোবাসে না। অন্য ছেলেকে যদি কুরবানি করি সে বলবে আমাকে আমার আব্বা পছন্দ করে না। ও বন্ধুগণের আমার, শেষ পর্যন্ত যেন লটারির সাহায্যে, ফলের সাহায্যে যেন নাম নির্বাচিত হলো, যেন নাম জেরিয়ে আসলো আব্দুল্লাহর নাম। নবীজির আব্বার আব্দুল্লাহর নাম বেরিয়ে আসলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে, মক্কার মানুষ যেন বাধা দিল, ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি আমরা করতে দেব না, আব্দুল্লাহকে কুরবানি আমরা করতে দেব না। বলে ভাইরা আমাকে আমার মান্নাত পুরা করতে হবে, আমাকে তোমরা বাধা দিও না। সেখন মক্কার বড় বড় সরদাররা নেতারা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব তুমি তো আব্দুল্লাহকে খুব পছন্দ করো, ভালোবাসো, আজকে তোমার কি হয়ে গেছে ভাই কুরবানি করবে? বলে বন্ধুগণেরা আমি লটারি করেছি, আব্দুল্লাহর নাম এসেছে, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, না আমরা সবাই আব্দুল্লাহকে পছন্দ করি, সবাই আব্দুল্লাহকে ভালোবাসি, আমরা আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি হতে দেব না, না না কোনো মতেই কুরবানি হতে দেব না। তখন মক্কার মানুষেরা আলোচনা করলেও আব্দুল্লাহকে কেমন করে বাঁচানো যায়, আব্দুল্লাহর কুরবানি কেমন করে থামানো যায়। চলো তাওরাত জাবুর ইনজিল কিতাবের কাছে, আলিমে দ্বীনের কাছে যাব, এর ফয়সালা আমরা নিয়ে চেয়ে নিব, এর মীমাংসা কি করতে হয় চেয়ে নিব। আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে মক্কার বড় বড় নেতারা সরদারেরা যেন গেল, যেটা সমস্ত কথা বর্ণনা করলো। তখন সে আলিমে দ্বীন বলল, একবার তোমরা যাও, যাওয়ার পরে একদিকে আব্দুল্লাহর নাম, একদিকে 10টি উট লটারি করবে, যদি উটের নাম আছে 10টি উট কুরবানি করে দিবে, যদি আব্দুল্লাহর নাম যদি চলে আসে আবার 10টি উট বাড়িয়ে দিবে। সেখান থেকে যেন মক্কার মানুষেরা আসলেন, কুরাইশ বংশের লোকেরা আসলেন, আব্দুল মুত্তালিব যেন আসলেন, একদিকে উট একদিকে আব্দুল্লাহর নাম। যখন নাম যেন হচ্ছে আব্দুল্লাহর নাম চলে আসছে, আবার উট বাড়িয়ে দেওয়া হলো, আবার যেন নাম করতেছেন, আবার আব্দুল্লাহর নাম আসতেছে। বন্ধুগণ
যখন আবার 10টি উট বাড়িয়ে দেওয়া হলো, এই করতে করতে একদিকে 100টি উট, একদিকে আব্দুল্লাহর নাম। তখন উটের নাম চলে আসলো। মক্কার মানুষ খুশি হলো, আনন্দিত হলো, আমরা আব্দুল্লাহকে আর কুরবানি হতে দেব না। তখন আব্দুল মুত্তালিব বলছেন, না না, আমি এটা মানি না, আরো একবার করা হোক। কার নাম আসছে দেখছি তো, আরো একবার করা হলো। উট বলছে, না মানি না, আরো একবার করা হোক, কনফার্ম করার জন্য। বলে ফাইনাল, 3 বার করা হলো। 3 বার উট যখন পড়েছে, মক্কার মানুষরা ভাবলো, হারে এই মতো করে আলিমে দিন বলেছে, আর আব্দুল মুত্তালিব 1 বার 2 বার 3 বার করাচ্ছে, মনে হচ্ছে 100টা উট আব্দুল মুত্তালিবকে ভারী পড়েছে। মক্কার কুরাইশ বংশের নেতারা বললেন, লোকেরা বললেন, ও আব্দুল মুত্তালিব, আমরা বুঝতে পেরে নিয়েছি আব্দুল্লাহর জন্য তোমাকে 100টা উট হয়তো ভারী পড়েছে। আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমরা সবাই মিলে আব্দুল্লাহর জন্য যদি 1000 উট দিতে হয়, আমরা সব উট ব্যবস্থা করব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আর যত উট লাগে আমরা দেব। আব্দুল মুত্তালিব বলছে, না রে ভাই, আমিও চাই না যে আমার কলেজার টুকরা আব্দুল্লাহকে কুরবানি করি, কিন্তু আল্লাহর কাছে আমি মেহনত করেছি। শেষ পর্যন্ত 100 উট কুরবানি করা হলো। কুরবানি করার পরে সেই মাংস মক্কার বাসী লোকদেরকে দাওয়াত করে নিমন্ত্রণ করে খাইয়ে দেওয়া হলো। বেরাদার, এবার দিন যায়, মাস যায়, বছর যায়, আব্দুল্লাহ গ্রামে হাঁটছে, তো গ্রামের মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকিয়েই থাকছে। আল্লাহ এত সুন্দর চেহারার ঝলক দিয়েছিলেন যে আব্দুল্লাহকে দেখে মেয়েরা মুগ্ধ হয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেনই বা হবে না, যার পেশানিতে আমার আপনার নবীর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর এর ঝলকে মেয়েরা পাগল। আব্দুল্লাহকে মেয়েরাই প্রস্তাব দিচ্ছে, আব্দুল্লাহ তুমি আমাকে জীবন সঙ্গী করবে? আব্দুল্লাহ যদি তুমি চাও, তোমার মুখ মাঙ্গা ইনাম উপহার তোমাকে দেওয়া হবে। বন্ধুগণের আমার, আজ রাতে আব্দুল্লাহ যখন রাস্তাঘাটে চলতেন, রাস্তায় চলতেন, পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে দেখার জন্য লালায়িত হয়ে থাকতেন, যেন তাকিয়েই থাকতেন। বন্ধুগণ, আব্দুল্লাহর যেন বয়স হচ্ছে, আব্দুল্লাহ যেন সাবালক হয়ে গিয়েছেন। আব্দুল মুত্তালিব ভাবলেন, আমি আবার আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব, আমি আমার দায়িত্ব পূর্ণ করে দেব, সম্পন্ন করে দেব। বন্ধুগণের আমার, মক্কার মেয়েরা এত প্রস্তাব দিয়েছেন, আজ রাতে আব্দুল্লাহ কারো প্রস্তাবে কোনোদিন কিছুই বলেনি। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বন্ধুদেরকে বললেন, হায়রে বেটারা, তোমরা তো আব্দুল্লাহর সঙ্গে চোটা বসা করতে চাও, আমার আব্দুল্লাহকে বিবাহর কথা বলিও, আমি আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। ঠিক আছে, আলোচনা করলো, আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া আসে না। আবার আব্দুল মুত্তালিব বলছেন যে তোমরা যদি আমার আব্দুল্লাহকে বিবাহের জন্য রাজি করাতে পারো, আমি তোমাদেরকে উপহার দেব। তারা উপহারের লালচে আব্দুল্লাহকে বারবার বলছে, ভাই আব্দুল্লাহ বিয়ে করে নে। বলনা রে ভাই, কখন বিয়ে করবি? আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসে না। আবার আব্দুল মুত্তালিব তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার আব্দুল্লাহকে বিবাহের জন্য যদি রাজি করাতে পারো, তোমাদেরকে দামি খেজুর এবং টাকা গিফট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের
কাছে শুনে যখন আব্দুল্লাহর কাছে তারা গিয়েছে, আলোচনা করছে, আব্দুল্লাহ ভাই বল না, তুমি কিছু তো বলো। তখন আব্দুল্লাহ বলছেন, আমার বিবাহ হয়ে গিয়েছে, আমি বিয়ে কয়বার করব। বন্ধুগণের আমার, আব্দুল্লাহর বন্ধুদের মন খারাপ হয়েছে। আমরা কয়েকদিন ধরে আব্দুল্লাহর পিছনে লেগে রয়েছি, আব্দুল্লাহর বাবার কাছ থেকে উপহার পাবো এই আশা করেছিলাম। আব্দুল্লাহ কোন রকমের সাড়া দেয়নি। আজকে আব্দুল্লাহ কি কথা বলতেছেন? তখন তার বন্ধুরা বলতেছে, কে তোমার স্ত্রী? তোমার শ্বশুর বাড়ি কোথায়? কোথা থেকে তুমি মেয়ে নিয়ে বিবাহ করেছো? আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে যখন বর্ণনা করলেন, বন্ধুগণ, তখন আব্দুল্লাহকে দেখে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছেন, বেটা আব্দুল্লাহ বলো রে বেটা, বলো, আমরা তো কোনো খবর জানি না, কোথা থেকে তোমার বিয়ে হয়ে গেল? সেই সময় হযরতে আব্দুল্লাহ বলছেন, আব্বা জান, আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মদিনার ওয়াহাবের মেয়ের সঙ্গে আমিনার সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়েছে, আমার সঙ্গে তা আমিনার বিয়ে হয়েছে। কে বিয়ে পড়িয়েছে? বলে আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কার সঙ্গে? বলে মদিনার ওয়াহাবের মেয়ের সঙ্গে, আমিনার সঙ্গে। তখন এখানে যদি স্বপ্নে বিয়ে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মিশকাত শরীফে হাদিসটি আছে, মুসলিম শরীফে হাদিসটি আছে। হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখবে সে স্বপ্ন দেখেনি, সে বাস্তব দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এখনো হাদিস সম্পন্ন হয়নি? কেন? বলে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নিশ্চয় শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা নিজেকে বলছে আমি নবীর মতো, আরে বোকা, নবী বলছেন যে আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, তো বলেন মাওলানা আইয়ুবের রূপ ধারণ করতে পারে কিনা? আপনাদের গ্রামের ইমাম সাহেবের রূপ ধারণ করতে পারে কিনা? পীর সাহেবের পারবে কিনা? নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না, তো নবীর মতো কেউ হবে? এখনো তো মা বোনরা বাচ্চা জন্ম দিচ্ছে, কেউ নবী হবে না। পৃথিবীর সব মা মানুষ মিলে কোরআন পড়ে পড়ে যদি একটা সন্তানকে জন্ম দেয় আর নবী বানাবার চেষ্টা করে, হবে? হবে না। নবীর যারা পাগল আছে, যাদের মাথা খারাপ হয়েছে, তারা বলছে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহি মিন জালিক। নবী বলছেন ফাইন্না শাইতানু লা ইয়াতামাসসালু ফি সূরাতি, এই হাদিসকে কেউ যদি জাল বা দুর্বল প্রমাণ করতে পারে, তো মাওলানা আইয়ুব সাহেব ওকে 1 লক্ষ টাকা উপহার দিবেন। টানাটান সহিহ হাদিস। আর একটা কথা ফের আপনাদেরকে সবাইকে জানা রাখতে হবে, প্রত্যেক হাদিস আমলযোগ্য না। নবীর সুন্নাত আমাদেরকে করতে হবে। হাদিস সহিহ হাদিসও বর্জনীয় আছে। কেমন? আপনারা যারা হাদিস পড়েছে, পড়তে পড়তে কিতাব বিবাহ অধ্যায়ে যখন যাবেন, বিবাহের অধ্যায়ে একটি হাদিস আছে যে নিকাহে মুতআ, একটা মানে ফাসলা আছে, কন্টাক্ট বিবাহ। মানুষ যখন ব্যবসার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে 1 বছর 2 বছর, এখন সৌদি যাচ্ছে না, 2 বছর 2 বছর 3 বছরের জন্য যাচ্ছে কিনা? কেউ সৌদি যাচ্ছে, কেউ সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশে যাচ্ছে, 2 বছর আসে না। তো হাদিস আছে, আগের হাদিস আছে, সহিহ হাদিস, এই নেটেও যাবে চ্যালেঞ্জ, যে ওখানে 2 বছর কাজ করবে, 2 বছরে কোনো মেয়েকে কন্টাক্ট করে যে 2 বছর তোমাকে আমি স্ত্রী রূপে ব্যবহার করব, 10,000 কিংবা 5,000 যোগ একটা কন্টাক্ট করে বিবাহ করা জায়েজ আছে। আপনি ওখান থেকে আবার অন্য কোথাও গেলেন, ওখানে একটা কন্টাক্ট করে বিবাহ করা ওই হাদিসে জায়েজ লেখা। হাদিস বললেই যে আপনাকে আমাকে মেনে নিতে হবে
না, জানতে হবে হাদিসের নাসিক মানসুখ, যে হাদিসটা এখন চলবে কিনা, তারপরে কোন বিপক্ষে হাদিস আছে কিনা। বলেন তো, আমার 4টা মেয়ে, কোথাও থেকে 4জন মানুষ কাজ করতে আমার গ্রামে এসেছে, 4জন 4টাকে 6 মাসের জন্য কন্ট্যাক্ট করেছে। আপনাকে ভালো লাগবে? আমাকে ভালো লাগবে? আমার বোনকে মতো কন্ট্যাক্ট ব্যবহার করে চলে যাবে, ভালো লাগবে? এই হাদিস বাতিল হয়েছে। হাদিসের মান সনদ সবই সহিহ, কিন্তু হাদিসের আমল চলবে না। তাই কোরআন শরীফ থেকে যারা আয়াত প্রমাণ দেয় তার গলায় হাত দিয়ে একটু ধরে নেন। অনেক মানুষ তর্ক করে, কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে যতগুলো আয়াত আছে 6666টি, তার মধ্যে 550টি আয়াত আমাদের জন্য আদেশ এবং নিষেধ, বুঝেছেন? বাকিগুলো কি? কিছু কেসাস ঘটনা আছে, কিছু মুকাত্তায়াত আছে, কিছু আছে যে সেগুলো তেলাওয়াত করলে নেকি আছে, কিন্তু আমাদের জন্য সেটা নাই। কিছু আছে যে খালি পড়তে আছে, তার অর্থও জানা নাই, কিন্তু পড়তে হবে, নেকি পাবে। কোরআনে আছে। কেউ যদি বলে আলিফ লাম মিম, এখানে আল্লাহ নামাজ পড়তে বলেছে, তোকে তুই পাগল বলা যাবে না। কেউ যদি বলে ইয়াসিন, এখানে আল্লাহ মক্কা মদিনার কথা বলেছে, আরে তুমি কেমন করে নবীর কোন মুফাসসির সাহাবা এর ব্যাখ্যা করেনি, তরজমা করেনি, কোন তাবিঈ এর ব্যাখ্যা করতে পারেনি, এর ব্যাপারে খুঁজতে পারেনি, কোন রাজ এর ব্যাপারে বলতে পারেনি, আমার মতো টুটা ফুটা মৌলভী সাহেব কেমন করে বলে দিবে? তাই কোরআনে থাকলে যে আমার জন্য, হাদিসে থাকলে যে আমার জন্য, প্রত্যেক হাদিস যদি সহিহ হয় তবু সব হাদিস আমাদের জন্য না, কিন্তু সুন্নাত যেটা হবে সেটাই আমাদেরকে মানতে হবে। তাই আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আহলে হাদিস বলে তারা আহলে হাদিস নাই, তারা আহলে হুদুস। আহলে হাদিস নামটাই চলবে না জি, না, তাদের নামটাই ভুল আছে। আর বলছে আমরা আহলে হাদিস। যারা হাদিসের বিশারদ পণ্ডিত, ইমামে বুখারী আহলে হাদিস হতে পারে, ইমামে মুসলিম আহলে হাদিস হতে পারে, ইমামে তিরমিজি আহলে হাদিস হতে পারে, ইমামে নাসাই আহলে হাদিস হতে পারে, ইমামে আবু দাউদ আহলে হাদিস হতে পারে, ইমামে ইবনে মাজাহ আহলে হাদিস হতে পারে, ইমামে আবু হানিফা আহলে হাদিস হতে পারে। 4 জন ইমাম আহলে হাদিস হতে পারে, কিন্তু আমাদের মতো টুটা ফুটা এমএ করা বিএ করা মৌলভী কোন মতে আহলে হাদিস হতে পারে না। পেশাব করার নিয়ম জানে না, পায়খানা করার পরে পানি ব্যবহার করার নিয়ম জানে না, সে বলছে আমি আহলে হাদিস। তাদের নামটাই পর্যন্ত বলা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে, কারণ আমরা নবীর সুন্নাতের पैरवी করি। তো বন্ধুগণ, আব্দুল্লাহ বলছেন মাথা রাখেন। এবার আসুন, এটা মানে মাঝে মধ্যে দিতে হবে যেগুলো দরকার আছে আমাদের ঈমানের জন্য। আব্দুল্লাহ বলছেন যে আমার বিবাহ আমার জাতিপিতা ইব্রাহিম খলিলুল্লাহ মদিনার আমিনার সঙ্গে পড়িয়ে দিয়েছেন। বন্ধুগণের আমার নাম জানতে পারলেন হযরতে আব্দুল মুত্তালিব নিজের বৌমা খোঁজে যেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনায় গিয়ে যেন আহাবের বাড়িতে যখন খোঁজে খোঁজে গিয়েছেন, ডাক দিয়েছেন, ডাক দিয়ে ভিতরে গিয়েছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন আপনার বাড়ি থেকে কোনো মেয়ে আছে? আপনার বাড়ি থেকে কোনো কন্যা রয়েছে? বলে হ্যাঁ আমার বাড়িতে মেয়ে রয়েছে। বলে আপনার মেয়ের সঙ্গে বিবাহ, আমার ছেলের সঙ্গে বিবাহের জন্য এসেছি। বলেন না, আমার মেয়ের বিবাহ আমি দিয়ে দিয়েছি। আব্দুল মুত্তালিব যেন চিন্তা ভাবনায় পড়ে গেল। আমার আব্দুল্লাহ যার নাম বলেছে, বাবার নাম ঠিক আছে, মেয়ের নাম ঠিক আছে, স্থানের জন্য নাম ঠিক আছে, কিন্তু এর মেয়ে তো যদি বিবাহ হয়ে থাকে আমি আব্দুল্লাহর বউ কেমন করে বানাবো? বন্ধুগণের আমার
আবার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ভাই আমি তো অনেক দূর থেকে এসেছি, একটু স্পষ্ট করো তোমার মেয়ের বিবাহ কার সঙ্গে দিয়েছো, কোথাকার ছেলের সঙ্গে দিয়েছো? সেই সময় হযরত আমিনার আব্বা ওহাব বলতেছেন, ও পথিক আব্দুল মুত্তালিব শুনে নাও, আমার মেয়ের কন্যার মেয়ে, আমার মেয়ে আমিনার বিবাহ আমার উপস্থিতিতে আমার জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার আব্দুল্লাহর সঙ্গে পড়িয়েছে। জোরে বলেন। এবার আব্দুল মুত্তালিব বলছে এই মিলে গেছে। জোরে বলেন সুবহান। এতক্ষণে কথা মিলেছে না তো আব্দুল মুত্তালিব বড় টেনশনে ছিল। ঠিক আছে, আমি মক্কা থেকে এসেছি বলে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, গলায় গলায় মিলে খুশি হয়ে একটা ডেট করা হোক। ডেট বৌমাকে নিয়ে যেতে হবে। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বার বিবাহ বলে কথা। দুলহাকে নিয়ে আসবে। আল্লাহ বলছেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল তোমাদেরকে আমি ছুটি ঘোষণা করছি, যাও তোমরা আব্দুল্লাহর ডলিকে কাঁধে করে নিয়ে যাও। জোরে বলেন সুবহান। বন্ধুগণ, শাহিন সাহেব জিওয়াকারের পিতা আব্দুল্লাহর বিবাহ, ডলি বরযাত্রী আল্লাহর ফেরেশতারা। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব কথা হয়ে গেল, ডেট ফাইনাল করে মক্কায় ফেরত আসলো। মক্কায় এসে বলতেছেন, বেটা আব্দুল্লাহ, বাস্তবে তোমার স্বপ্ন ঠিক আছে রে বেটা, তুমি যা পরিচয় বর্ণনা করেছো, যেইভাবে বলেছো, মেয়ের বাবাও সেই মতো বর্ণনা করেছে। বন্ধুগণের আমার, আব্দুল্লাহর যেন ডলি সাজানো হয়েছে। আব্দুল্লাহর বরযাত্রীতে আল্লাহর ফেরেশতারা অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ যেন মদিনা থেকে আমিনাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। আমিনাকে নিয়ে এসে নিজের স্ত্রী রূপে যখন ব্যবহার করেছে, আব্দুল্লাহর পেশানি থেকে নবীর নূর মুহাম্মদ আমিনার কাছে চলে গিয়েছে। বিবাহের পরে আজ রাতে আব্দুল্লাহ যেন গ্রামে ঘোরাফেরা করতেছে, আর মেয়েরা যেন আব্দুল্লাহর দিকে তাকাচ্ছে না, আর মেয়েরা যেন আব্দুল্লাহকে ডাক দিচ্ছে না। একজন মেয়ে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শুনো, তোমার সঙ্গে কথা রয়েছে। বলে কি বলতেছো? বলো বলো কি বলতেছো বলো। তখন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ বলো তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? বলে হ্যাঁ আমার বিবাহ হয়ে গিয়েছে। বলে তোমার স্ত্রীর নাম কি? বলে আমার স্ত্রীর নাম আমিনা। বলে কোথাকার মেয়েকে তুমি বিবাহ করেছো? বলে আমার মদিনার মেয়ে আমিনার সঙ্গে বিবাহ হয়েছে। সেই মেয়েটা বলতেছেন, আমিনা তোমার মতো কেউ ভাগ্যবতী মহিলা হতে পারে না, তোমার মতো খুশনসিবা মহিলা কেউ হতে পারে না। আমিনা তুমি ধন্য মা, আমিনা তুমি ধন্য হো, ধন্য। তোমার মাধ্যমে আল্লাহু তাবারাক ওয়া তাআলার মহান নিয়ামত দুনিয়ায় আসবে। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহর নবী আসবেন। তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবে খবর পেয়েছিলেন কালে কালে, সময় সময়। তো পানির মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ দুনিয়া অন্ধকারে ভরে গিয়েছে, দুনিয়া জুয়াতে ভরে গিয়েছে, দুনিয়া জেনাতে ভরে গিয়েছে, দুনিয়া অন্যায়ে ভরে গিয়েছে। মাবুদ তোমার রহমাতাল লিল আলামিনকে নবীকে পাঠাবে যে অন্ধকারকে আলো করবে, আল্লাহ সেই নবীকে পাঠিয়ে দাও। জোরে বলেন
বন্ধুগণের আমার, একজন মেয়েকে যখন বাবা দাফন করতে যাচ্ছে, মেয়ে যেন আব্বাকে বলতেছেন, আব্বা গো, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তোমার জনপদ নাম হবে, তোমার মাথা নত হবে, আব্বা আমাকে জান থেকে মেরো না, আমাকে শেষ করে দিও না আব্বা, আমাকে ছেড়ে দাও, এই জঙ্গলে ছেড়ে দাও, আমি যেদিকে ইচ্ছা হবে চলে যাব, এমন জায়গায় চলে যাব যেখানকার মানুষ তোমার নাম জানবে না, আমি তোমার মেয়ে কেউ জানবে না, আল্লাহ আব্বা জান ছেড়ে দাও, আমাকে জীবন থেকে শেষ করো না। তারপরও জালিমরা মেয়েকে জীবিত দাফন করত, সেই সময় গলা থেকে পুঁতে আছে, পাথর মারা হচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে, ছোট ছোট মেয়েরাও আল্লাহু তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, ওগো গফুরুর রহিম, রহমাতাল লিল আলামিন, ওগো মাবুদ, তোমার শেষ জামানায় তোমার মহান নিয়ামত তুমি পাঠাতে চেয়েছো, তোমার রাসূলকে পাঠাতে চেয়েছো, তোমার নবীকে পাঠাবে আল্লাহ, আর কতদিন এই মতো অন্যায় ভাবে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, আমাদেরকে দাফন করে দেওয়া হবে, আমাদেরকে জীবিত দাফন করে দেওয়া হবে। মাবুদ, যেই নবী আসার পরে মায়েদের সম্মান বাড়িয়ে দিবে, মা বোনদের ইজ্জত করবে, ভালোবাসা বাড়িয়ে দিবে, আল্লাহ গো তুমি সেই নবীকে পাঠিয়ে দাও। মেয়ে দোয়া করছে, মাছেরা দোয়া করছে, আকাশে ওড়া পাখিরাও দোয়া করছে, তোমার রহমাতাল লিল আলামিন নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে দাও, দুনিয়া অন্যায় ভরে গিয়েছে। বেরাদার, হযরত ঈসা রুহুল্লাহর পরে কিতাব বলছেন প্রায় 500 কিংবা 550 বছর পর আমার আপনার নবী এসেছেন। এই 500 বছর 400 বছরের মধ্যে এত অন্যায় বেড়েছিল যে মানুষ দেখতে মানুষ ছিল, কিন্তু মানুষের মধ্যে মানুষত্বতা হারিয়ে গিয়েছে। ভাই ভাইকে হত্যা করত, ছেলে বাপকে হত্যা করত, মেয়ে মাকে ভালোবাসতো না, ছেলে মাকে ভালোবাসতো না, মাকে হত্যা করে দিত। বেরাদার, এই কোন নবী, কোন রসুল, কোন পয়গম্বর না থাকায় দুনিয়ায় অন্যায় ভরে গিয়েছিল। তাই আকাশে উড়া পাখিরা পর্যন্ত জানছিল তোমার রাহমাতুল লিল নবী আসবে আর এগুলোকে দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আপনার নবী এখন কোথায়? হযরতে আমিনার কাছে। কার দায়িত্বে? হযরতে আমিনার দায়িত্বে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী আছে। তো যাই হোক, যেহেতু 5 রাত্রের জীবনী আর রাত্রি 1টাও বেজে গেছে, আর আমি একটু অসুস্থ আছি, এরকম ব্যাপার নাই, যেহেতু আসল ঘটনা যেগুলো ভারী ঘটনাগুলো পার করে চলেছি, ছেড়ে ছেড়ে ঠকেছি কি করে সেটা আমি জানি। আপনাকে যদি ঠকে থাকে তো আমি জানি। তো যাই হোক, যদি কোনো ঘটনা ছুটে থাকে তো সমালোচনা করিয়ে না। আমি শুরুতেই বলেছি যে নবীর জীবন কাহিনী বর্ণনা করতে যে কেউ আছে যে আদম তৈরি থেকে অনেকক্ষণ ঘটনাই হয়েছে, যে আজকে আমি 3 ঘন্টা হয়ে গেছে, পার হয়ে গেছে, এখন পর্যন্ত নবী মায়ের কাছে গর্ভে আছে। কালকে সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আর এবার আব্দুল্লাহ ফের ব্যবসাতে যাবে, আসবে না আসবে সেটা আপনারা শুনবেন। নবী জন্ম হবে, দেখা যাক কালকে কত দূর পর্যন্ত যায়। এই করে আপনারা 5 রাত আপনারা আসুন। আর একটু জি করতে যেহেতু 5 রাতের আছে, যাতে করে মানুষের ফজরের নামাজও না ছুটে, আমারও না ছুটে,
একটু তাড়াতাড়ি উঠাতে হবে আর তাড়াতাড়ি শেষ করাতে হবে। আমি এটা বলি না যে আমাকে কম করে বলেন, আমি এটা বলি না যে আমাকে কম করে, তাড়াতাড়ি উঠান, একটা না বাজিয়ে তার আগে শেষ করো। এটা করে যদি হয় তো ভালো হবে, আর যদি না হয় যে না আমাদের এদিকে লোক ঢের রাত্রেই আসবে তো ঠিক আছে, এটাই মেনে নিলাম। কিন্তু কিন্তু আসার তাড়াতাড়ি চেষ্টা করবেন। গ্রামের আলিম ওলমারা আছে তারও শুনবেন, কারণ যে যারা বেশি বুঝে বা রাবিউল আউয়ালের 12টায় রাত আলোচনার জন্য রেখে দিয়েছে। আপনারা 5টা রাত রেখেছেন না, অনেক জায়গাতে 12 রাত হোক, 2 ঘন্টা করে হোক, আলোচনা হোক। তো তারা কেমন এবার আছে, কেউ করেই না। আলহামদুলিল্লাহ আপনারা 5 রাতের করেছেন, তো শুনতে হবে। আর যেই কথাগুলো আমি একটা সব থেকে অনেক কথা বলেছি, মূল্যবান যেটা কথা বলেছি যে একটা 2000 টাকার বাজেট করে কেতাব নেন, বাংলা ভাষায় বেরিয়েছে, এদিকে ওদিকে ইমান টলমাল করবেন, ওই কেতাবগুলো আপনাকে বাড়িতে রাখতে হবে। আর নিয়ে নেবেন তো আপনার জীবন পার হবে, স্ত্রীর জীবন পার হবে, আপনার পরিবারের সদস্যরাও পড়বে, কিতাব ঠকাবে না, ওটা আপনারা করিয়েন। তো যাই হোক, আমরা এখন সবাই নবীর দিওয়ানা, নবীর প্রেমিক। আপনাদের সম্মুখে আমি দীর্ঘ 3 ঘন্টারও বেশি আলোচনা করেছি, বলাতে যদি কোনো রকম মিস্টেক থাকে